ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের প্রার্থীদের ভেতর সর্বোচ্চ ভোটের ব্যবধানে জিতেছেন রাঙামাটি ২৯৯ নম্বর আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। আর এই নিয়ে পুরো দেশ জুড়ে তাকে নিয়ে চলছে নানা আলোচনা। ফেসবুকেও সার্চ করা হচ্ছে পাহাড়ের এই শান্তিপ্রিয় রাজনৈতিক নেতাকে। ভোটের পরিসংখ্যান বলছে এবারের নির্বাচনে তিনি ১,৬৯,০৬৬ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে পরাজিত করেন। এই আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে জয়লাভের পর প্রতিক্রিয়ায় দীপেন দেওয়ান বলেন, তৃণমূল মানুষ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছে এবং দেশ পরিচালনার দায়িত্ব তারেক রহমানের উপর সঁপে দিয়েছে। তিনি আরও বলেন, আমি নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করতে চাই। আমার এই জয় একটি চ্যালেঞ্জিং জয়। এই বিজয়ের মাধ্যমে আমরা দায়িত্ব পেয়েছি। এই দায়িত্ব এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা সবাই, এই বিজয় আমার না, এই বিজয় হচ্ছে শুধু বিএনপির না, এখানে হচ্ছে রাঙামাটি জেলা পার্বত্যবাসী। আমি সবাইকে নিয়ে কাজ করবো, সবাইকে নিয়ে আমি এগিয়ে যেতে চাই। স্থানীয় ভোটাররা বলেন, এমপি হওয়ার আগে দীপেন দেওয়ানকে নানা চড়াই উতরাই পার হতে হয়েছে রাজনীতিতে। বিগত সময়ে পড়তে হয়েছে চ্যালেঞ্জের মুখে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান দীর্ঘ সময় ধরে রাজনীতির সঙ্গে জড়িত আছেন। তিনি সমাজসেবা ও সংগঠনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করে নিজেকে একজন সৎ, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন উপদেষ্টা প্রয়াত সুবিমল দেওয়ানের সুযোগ্য সন্তান। পারিবারিকভাবে বিএনপির সঙ্গে গভীর সম্পর্কের সূত্রে তিনি ছোটবেলা থেকেই জাতীয়তাবাদী আদর্শে বেড়ে ওঠেন। বিচারকের চাকরি ছেড়ে ২০০৬ সালে রাজনীতিতে আসেন দীপেন দেওয়ান। সেই বছর সরকারি চাকরিবিধির কারণে তিনি রাঙামাটির ২৯৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন বঞ্চিত হলেও দলে থেকে কাজ করে গেছেন নিরলসভাবে। প্রায় ২ দশক পর এবারের নির্বাচনে খুলেছে তাঁর কপাল। পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক বাস্তবতায় সবকিছুতেই রয়েছে ভিন্নতা। তৃণমূলের প্রত্যাশা, সৎ ও ত্যাগী রাজনীতিক হিসেবে দীপেন দেওয়ানের নেতৃত্বে রাঙামাটির রাজনীতিতে আসবে ইতিবাচক পরিবর্তন।